দেখি মা। মা, তুমি আর কত কষ্ট কর, তোমার এই বেকার ছেলে, তোমার এই বেকার বিশ্ববিদ্যালয়ের সব তোমার কোনো কাজে আসতে পারছে না। এ যে কত বড় কষ্টের, তোমাকে আমি করিস না বাবা, আমার বিশ্বাস আল্লাহ তোকে একটা ব্যবস্থা করে দেবেনি। ঈশাত আপু, আপনি কেমন? ভালো। এতদিন পর বুঝি মায়ের কথা মনে পড়লো, তাই না? মনে তো সবসময় পড়ে মা, কিন্তু বিভিন্ন কাজের ঝামেলায় সময় করে উঠতে পারি না। কি ব্যাপার মিস্টার রাজু, এত নীরব কেন? মানে আর বলো না মা, ছেলেটি আমার বড় হতাশায় ভুগছে। এত হতাশ হলে চলবে কেমন করে? আরে এসব বাদ দাও, কি জন্য এসেছো তাই বলো। আপু আর কি বলবে, আপু তো আমাদেরকে দেখতে এসেছে। তুই বড় বেশি কথা বলিস, দেখো পড়তে বস। এখন বলো কেন এসেছো? আমি এসেছি তোমাকে আমাদের বাসায় নিয়ে যেতে। ভাবি, শুধু ভাইয়াকে নিয়ে যাবে, আমাদেরকে নেবে না? ওর কথায় কিছু মনে করো না মা। তা হঠাৎ রাজুকে তোমাদের বাসায় নিয়ে যাবে মানে? আব্বু রাজুর সঙ্গে পরিচিত হবেন তাই। তোমার বড়লোক বাবা পরিচিত হবে আমার মতো বেকার ছেলের সাথে? আমি যাব না বাবা। যাবি না মানে? অবশ্যই যাবি। না মানে মা, তুই না গেলে নিশাত তার বাবার কাছে ছোট হয়ে যাবে। তাছাড়া ওর বাবা তো তোর বাবার মতোই। যাও, ওকে ধরে নিয়ে যাও। এসো। আরে আরে কি করছো? এসো না। আচ্ছা যাচ্ছি। যাও ভাইয়া, হবু শ্বশুরের পায়ের ধুলো নিয়ে এসো। আরে তবে রে, চলো না। যাও। আব্বু এসো। রাজু, আব্বু তুমি যার সাথে পরিচিত হতে চেয়েছিলে এই সেই রাজু। রাজু আমার আব্বু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতি মিয়া তুমি যাও। আচ্ছা হুজুর। নিশাত মামুনি, তুমি আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো, আমি ততক্ষণে রাজুর সঙ্গে আলাপ করি। ওকে আব্বু। বাসায় কে কে আছেন? মা আর একমাত্র ছোট বোন। তোমার প্রফেশন? এখন কি করছো? লেখাপড়া শেষ করে চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু এখনো কিছু হয়ে ওঠেনি। তাহলে সংসার চলছে কিভাবে? মা প্রফেসরি করে কোনো মতে সংসার চালাচ্ছেন। ও, তার মানে গরিব। আচ্ছা, নিশাত যে তার কোটিপতি বাবার একমাত্র মেয়ে, তা নিশ্চয়ই তোমার জানা আছে। জি। নিশাতকে তুমি ভালোবাসো? জি। বাহ, চমৎকার। 4 বন্ড প্রফেসরি করে তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য অতি কষ্টে সংসার চালাচ্ছে, আর সেই ছেলে তুমি কিনা বড় লোকের একমাত্র মেয়ের সঙ্গে প্রেম করে ঘুরে বেড়াচ্ছ। বাহ, তোমাদের মতো ছেলেরা বেকারত্বের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য চাকরির সন্ধ্যা বড়লোক হওয়ার লোভে অর্থ সম্পদশালী মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বড়লোক হওয়ার স্বপ্ন দেখো। চৌধুরী সাহেব, আপনি ভুল বলছেন। আমি অর্থ প্রতিপত্তির লোভে আপনার মেয়েকে ভালোবাসিনি। আমি তোমাকে বখাবার পথ করে দিচ্ছি। আমি তোমাকে ব্যবসার জন্য টাকা, প্রচুর টাকা দেব, কিন্তু শর্ত একটাই, তুমি নিশাতের জীবন থেকে সরে দাঁড়াবে। মাফ করবেন চৌধুরী সাহেব, আপনি হয়তো টাকা দিয়ে গোটা দেশটাকেই কিনতে পারবেন, কিন্তু এই রাজুর ভালোবাসাকে আপনার সমস্ত শক্তির বিনিময়েও কিনতে পারবেন না। সাহেব, আমি আমার শিক্ষা থেকে এইটুকু জেনেছিলাম, যারা বংশীয়ভাবে সম্পদশালী
তাদের মন নাকি হয় সমুদ্রের মতো বিশাল। আজ আপনার আচরণ আমার সেই ধারণাকে ভুলে পরিণত করেছে। যাবার আগে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে যাচ্ছি, আমি আপনার মেয়ের জীবন থেকে দূরে সরে দাঁড়াবো। দাও রাজু, আমি তোমার সাহসের তারিফ করি, কারণ আজ পর্যন্ত চৌধুরীর চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলার সাহস পায়নি। আর আজ তুমি অনেকটা বলেছেন, আরো কিছু বলবেন? হ্যাঁ বলতে চাই, আমি তোমার মতো সৎ সাহসী বুদ্ধিমান ছেলেকেই খুঁজছিলাম। আব্বু, রাজুকে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, ইন্টারভিউতে যখন পাশ করেছে তখন রাজুকে তো পছন্দ হতেই হবে। মতি মিয়া, হুজুর, রাজুকে আগামী কাল থেকে অফিসের কাজ বুঝিয়ে দিয়ে করিম বসকে একটু শান্তি দিতে চাই। কিন্তু আঙ্কেল, কোনো কিন্তু নয়, বাবার ব্যবসা বাণিজ্যের দায় দায়িত্ব তো ছেলেকেই বুঝে নিতে হয়। তাছাড়া নিশাদ দেশের বাইরে গেলে আমাকে কে দেখবে? ঠিক আছে, তোমার ছেলে হতে আপত্তি থাকলে আব্বুকে সরাসরি বলে দাও। রাজুর আপত্তি থাকবে মানে? ওকে পারতেই হবে। এখন থেকে না পারলে ভবিষ্যতে কি করবে? তাছাড়া আমি তো রাজুকে অনুগ্রহ করছি, বরং রাজু যদি অনুগ্রহ করে। হে আপনি কি বলছেন? আপনি আমার গুরুজন, আপনার আদেশ আমার শিরোধার্য। সদাগর, সমুদ্রপথ বন্ধ হয়ে গেছে, কিন্তু আকাশপথ আমাদের জন্য খোলা রয়েছে। তাই বিমানে মিস্টার ওয়াংচু 5 কোটি টাকার স্বর্ণ নিয়ে আজই বাংলাদেশ আসবে। আমাদের প্রতি কি নির্দেশ লিডার? তোরা এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করে সাবধানে আমার হেডকোয়ার্টারে নিয়ে আসবি। ওকে? ওকে। ওকে লিডার। হ্যালো, বল, কেন ডেকেছিস? একটা জরুরি কাজেই তোকে ডেকেছি। বেশ করেছিস। তা ছেলেটি কে? এ হচ্ছে হাসিবুল ইসলাম রাজু। ইনি হচ্ছেন আমার বন্ধু, মামুন অ্যান্ড করিম গ্রুপের পার্টনার মিস্টার করিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বক্স, আমি কোম্পানির কোনো কাজে তোকে সহযোগিতা করতে না। আমি কি কোনোদিন তোর সাহায্য সহযোগিতা চেয়েছি? তবু এই কোম্পানিতে আমার একজন প্রতিনিধি দরকার, যে আমার পক্ষ হয়ে তোর পরিশ্রমে শেয়ার করবে। প্রতিনিধিটি নিশ্চয়ই তোর এই রাজু। দ্যাটস ট্রু। তোর আপত্তি না থাকলে আমার অফিসিয়াল সব কাজকর্ম ওকে বুঝিয়ে দিস। রাজু অন বিহাফ অফ মি আমার চেম্বারে বসে ওর যোগ প্রমাণ করে তোকে সন্তুষ্ট করতে পারবে। ওয়েল, তুই যদি রাজুর প্রতি খুশি থাকিস তাহলে আমিও খুশি। কারেক্ট। তোর কাছ থেকে আমি এরকমই জবাব আশা করেছিলাম বন্ধু। তাহলে রাজু, আগামীকাল সকাল থেকে তুমি আমার চেম্বারে বসে কাজকর্ম শুরু করে দাও। আমরা দেবার চোখ এই দুনিয়ায় কারও নেই।